জয় কৃষ্ণকালী মায়ের জয়। গতকাল রাত 10টার সময় একটা আমি ভিডিও আপলোড করেছিলাম, যেখানেতে দেখানো হয়েছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে মঙ্গলামা বলছেন যে আর ভক্তদেরকে এই মন্দিরে আসতে হবে না। এর পেছনে কিছু কারণ ছিল, সেই মুহূর্তে হয়তো আমি আপনাদেরকে কারণগুলো ব্যাখ্যা করতে পারিনি, তাই আমি নিজে পৌঁছে গেলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে। আজকে 2 মার্চ রবিবার। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে আমি গেলাম বেলা 3টের সময়, আর মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো ঠিক সন্ধ্যে 7টায়। ততক্ষণ আমি মায়ের মন্দিরেতেই অপেক্ষা করছিলাম মঙ্গলা মায়ের সঙ্গে, যে আমি কখন কথা বলবো আর কি সমস্যা হয়েছিল আর কি সমাধান হলো সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব। কারণ আমি যখন কথা বলেছি তখন কিন্তু আমি ভিডিওগ্রাফি করিনি, মঙ্গলা মায়ের কাছ থেকে সমস্ত কথা শুনে আমি তারপর ভিডিওটাকে এডিট করছি। সমস্যার সূচনা হয় 1 মার্চ শনিবার। প্রচণ্ড রকম ভিড় হয়েছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে। ভিড় বলতে একদম লাগাম ছাড়া ভিড় হয়েছিল সেই দিন। সময় তখন দুপুর 1টা। মঙ্গলামা কিন্তু আস্তে আস্তে ক্লান্ত বোধ করছিলেন। ভক্তদেরকে বলছিলেন, আপনারা লাইন ধরে একে একে মায়ের মন্দিরে আসুন, কিন্তু ভক্তদের সেই সামাল কে দেবে? ভক্তরা তো এক প্রকার বাঁশের বেড়া ভেঙে মায়ের কাছে সবাই হুড়মুড়িয়ে পড়ল। এরপর ছোট বড় বৃদ্ধ প্রত্যেক মানুষই অল্প বিস্তর জখম হলেন। ভক্তরা এক প্রকার মঙ্গলা মায়ের কথা অমান্য করেই বিশৃঙ্খলা সৃষ্টি করল। একদিকে মঙ্গলামা অসুস্থ বোধ করছিলেন, তার উপরে এই ভক্তদের বিশৃঙ্খলা। আস্তে আস্তে জায়গাটা একটা অন্যরকম ঘনীভূত হলো। মঙ্গলামা কিছুক্ষণ বিশ্রাম নিলেন, তারপর চিন্তাভাবনা করলেন, না, এরকম করে আর হতে পারে না। তারপর উনি মাইক নিয়ে সবাইকার সামনে একটা কথা বললেন, যে আমি কিন্তু আর ত্রিশূল ধরব না। তোমরা যদি এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করো, তাহলে আমি মানুষের পরিষেবা দেব কিভাবে? এরপর তিনি রেগে গিয়ে আরও বললেন যে এই মন্দিরে আর কোনো ভক্ত আসার দরকার নেই, তোমাদেরকে আর এখানে আসতে হবে না। যেখানে মায়ের প্রতি তোমাদের ভালোবাসা নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই, যেখানে একে অপরের প্রতি কোনো শ্রদ্ধা নেই, সেখানে আমার কাছে এসে তোমরা কি করবে? মঙ্গলা মায়ের কথা অনুযায়ী মঙ্গলা মা কিন্তু রবিবার দিন অর্থাৎ 2রা মার্চ ত্রিশূল ধরলেন না, কিন্তু ভক্ত এসেছিল অনেক। মঙ্গলা মা কিন্তু তাদেরকে ফিরিয়ে দেননি, শুধু একটা কথাই বলেছে, আমি কিন্তু ত্রিশূল আর ধরব না, আমি তোমাদেরকে হাত দিয়েই আশীর্বাদ করে দেব। মঙ্গলা মা ভক্তদের উদ্দেশ্যে একথাও বললেন যে তোরা আসবি কৃষ্ণকালী মাকে পুজো দিবি, চলে যাবি, আমার কাছে কেউ দাঁড়াবি না। আমি এখানে আসবো, পুজো করব, আমি বাড়ি চলে যাব। তোরা তোদের মতো চলবি, আমি আমার মতো চলবো। কিন্তু ভক্তরা বলল, না মা, আমরা এসছি তোমার কাছে, তোমার মুখটা একবার দর্শন করব, তারপর আমরা বাড়ি যাব। এই যে কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি, এগুলো কিন্তু আমার বানানো গল্প নয়। এগুলো মঙ্গলা মায়ের সঙ্গে 1 ঘন্টা বসে আলোচনা করার পর যে বক্তব্যগুলো আমি পেয়েছি, সেগুলোই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। এগুলো কোনো ফেক নয়। আজকে মঙ্গলা মা একটা বড় ঘোষণা করেছেন, এটা একটু আপনারা মন দিয়ে শুনবেন। মঙ্গলা মা বলেছেন যে মায়ের মন্দিরেতে আজকের পর থেকে কোনো অসুস্থ বাচ্চা, বয়স্ক, অ্যাম্বুলেন্সে করা আসা এমার্জেন্সি কোনো পেশেন্ট বা কেচারে করে আসা এই ধরনের অসুস্থ মানুষ যেন মন্দিরেতে না আসে। তাদের বাড়ির যে কোনো একজন মায়ের কাছে এসে পুজো দিয়ে নিয়ে গেলেই হবে, একথা কিন্তু বলে দিয়েছেন। এরপরও কিন্তু আপনারা এই ধরনের অসুস্থ মানুষকে নিয়ে মন্দিরে যেন আসবেন না। এরপর পড়ে রইল ত্রিশূলের কথা। ত্রিশূলের কথা উঠতেই মঙ্গলামা বললেন, আমি কবে ত্রিশূল ধরবো আমি নিজেও জানি না, সামনে মঙ্গলবার আসছে, যদি মন যায় ত্রিশূল ধরবো, না হলে কিন্তু আমি হাত দিয়ে আশীর্বাদ করব। মন্দির বন্ধ হয়ে যাওয়ার যে গল্প ফেঁদেছে ইউটিউবাররা, তা কিন্তু নয়, এটা একদম ব্যক্তিগত মঙ্গলা মায়ের সমস্যা। এই আপডেটেতে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, যারা দূর থেকে মায়ের মন্দির আসতে চাইছিলেন, হয়তো ভেবেছিলেন মায়ের মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, আদপে তা না, আপনারা কিন্তু আসতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ত্রিশূলের ছোঁয়া হয়তো নাও পেতে পারেন, হাতের ছোঁয়া অবশ্যই পাবেন। আমি জানি কৃষ্ণকালী মায়ের মন্দিরের অনেক ভক্ত আমার সাবস্ক্রাইবার আছেন, আমি তাদেরকে নিরাশ করতে চাইনি, তাই ছুটে গিয়েছিলাম মঙ্গলা মায়ের কাছে। সমস্তটা তথ্য আমি জেনে এবং সত্যটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সামনের দিন আসছে গরমকাল, আর সেই কথা ভেবে মঙ্গলা মা মন্দিরেতে অনেক কিছু পরিবর্তন আনছেন। আমি কিন্তু সেগুলো সব পরের ভিডিওতে দেখাবো।
ভিডিওটা কেমন লাগলো আর বিশেষ কিছু যদি আপনাদের জানার থাকে নিঃসংকোচে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আর আমি প্রত্যেকটা কমেন্টেই কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। তাহলে চলো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলো একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।